আসসালামু আলাইকুম। আমরা সাধারণ শিক্ষার্থী যে টাকা চাল উঠাইছি সেটা আমি বলতেছি। আমরা নগদ ৩২,০০০ টাকা উত্তোলন করছি এবং চাল ৪৬২ কেজি ৫০০ গ্রাম চাল আমরা পারছি এ করতে, আর বস্ত্র ১২ বস্তা। এই আমাদের কালেক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে খোলামেলা আলোচনা করার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর সাথে শুক্রিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ত্রাণ উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব বানিয়ামি, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা সম্মানিত আমির জনাব GAM আব্দুল আওয়াল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ সহ অত্র কলেজের শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ। এই কিছুদিন পূর্বেও কিন্তু আমরা এভাবে স্বাধীনভাবে কথা বলতে পারিনি, না পারছি বলেন? পারিনি। অর্থাৎ 5 তারিখের পূর্বে, 5ই জুলাইয়ের পূর্বে, আগস্টের পূর্বে আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারিনি। এই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমেই একটা উলটপালট হয়ে গেছে, না হয়নি? হয়েছে। তো ছাত্র সমাজ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, না পারে না? তারই অংশ হিসেবে যে এই যে ভারত একটু পরিকল্পিতভাবে আমাদের 11টি জেলা ডুবিয়ে দিল, অনেক কষ্ট সেখানে, প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সাধারণ মানুষ, জনসাধারণ, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, তারা কিন্তু সেখানে ত্রাণ পাঠাচ্ছে না তাদের সহজের জন্য। তো সেই ত্রাণের অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান, এবং এখানে আপনারা ছাত্র ভাইরা কিছু ত্রাণ কালেকশন করেছেন এবং এটা সঠিকভাবে যেন সেখানে পৌঁছে, সে উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে দেওয়া ত্রাণ আপনারা হ্যান্ডওভার করবেন, সেই তো আজকের এই প্রোগ্রাম, এই তো। তো এই জন্য আপনাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই, এবং অত্র কলেজ কর্তৃপক্ষকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্যা দুর্যোগের জন্য যে ত্রাণ কালেকশন করেছেন সাধারণ শিক্ষার্থী, যে হস্তান্তর করবে জামাত ইসলামের মাধ্যমে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যে আয়োজন করতে পেরেছে, তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমাদেরকে সামনে একটি ভালো পরিবেশ, একটি প্রতিষ্ঠানে যেরকম পরিবেশ দরকার, শিক্ষাঙ্গনে যে পরিবেশ দরকার, সেটা যেন বাস্তবায়ন করে। আর পড়াশোনার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন যে কাজগুলো আছে, এই কাজগুলোকে মানে বাস্তবমুখী করা। এখন যে ত্রাণ কালেকশন করলো, এখানেও কিন্তু 2টি গ্রুপ হয়ে গেছে। আর যদি এখানে একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে BNCC আছে, রোভার আছে এবং সাধারণ আছে, এখানে যে একটা ভালো একটা আপনার সংস্থা থাকতো বা প্রতিষ্ঠানের মতো যে একটা ব্যবস্থা থাকতো, তাহলে দেখা যেত আপনার প্রতিষ্ঠান থেকে এই ত্রাণ কালেকশনটা করা যেত। এরপর আমি আরেকটা বিষয়, সেটা হলো যে প্রতিষ্ঠানের শিক্ষা, আলহামদুলিল্লাহ, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে নৈতিক শিক্ষা প্রয়োজন, এটার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জন্য দাওয়াত রইল, এই বট বৃক্ষের ছায় আপনাদের আশ্রয় নেওয়ার জন্য আপনারা আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। এবং আপনাদের যে কাজগুলো, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আমরাও ত্রাণ কালেকশন করছি। তারপর আপনারা যে নিজ উদ্যোগে করেছেন এই বন্যাত্মর মাঝে, মানে মানবিকতা যে একটা কি বিষয় নিয়ে আসছে, আমরা যে মানে সাধারণ ছাত্র, আমরা তো আন্দোলন করেছি, দল মত নির্বিশেষে আন্দোলন করেছি, কোনো দল ছিল না ওখানে, সবাই একসাথে কাজ করেছি ছাত্র হিসেবে। আমিও ছাত্র, আপনারাও ছাত্র, কাজ করতে হবে ছাত্র হিসেবে, কিন্তু মানবিকতা এবং নৈতিক চরিত্র এটা গঠনের জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে। আপনাদের দাওয়াত রইল, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদান সাল্লাল্লাহু রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। রাহু তিরমিজি। মোহনপুর সরকারি কলেজের ছাত্র ভাই বোনদের উদ্যোগে আয়োজিত আজকের এই
বন্যার্থীদের জন্য ত্রাণ তহবিলের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মোহনপুরের গৌরব অত্র কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বানেমিন স্যার। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর জেলার সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ ভাই এবং শ্রমিক কল্যাণ সেক্রেটারি হাসান আলী বিপুল ভাই, অত্র ইউনিয়নের আমির নজরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন ডানে বামে অনেক আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, অত্র কলেজের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ। প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন, যার অশেষ মেহেরবানিতে আজকে এই গরমের মধ্যে এখানে বসে আছি, সে আল্লাহ প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীতে এসেছি, একদিন তো চলে যেতে হবে নাকি? দল মত জাতি ধর্ম নির্বিশেষে কেউ কি থাকতে পারবো? যদি না পারি তা আল্লাহ বলছেন মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি পৃথিবীতে একটা ভালো কাজ করে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা ভালো কাজের সওয়াব দেন। একটা ভালো কাজ করবে আল্লাহ দেবে 10টা। রাসূল বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন কলা তুতইমুত তাওয়াম, মানুষকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। এক নম্বর হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। এই যে জাকির হোসেনের নেতৃত্বে, ওর সাথে আরও তোমরা অনেকেই ছিলে, অনেক বোনরাও ছিল, আলহামদুলিল্লাহ তারা সুন্দর একটা কাজ করেছো। তোমরা যে কাজটা এখানে করলে, একজনের কাছে ত্রাণ নিলে 10 জনের কাছে নেওয়ার সওয়াব পেলি। যদি 100 জনের কাছে নিয়ে থাকো তাহলে 1000 জনের কাছে নেওয়ার সওয়াব পেলি। আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাতান হাসানাতান, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ওই সমপরিমাণ সওয়াব কবরে গেলেও পৌঁছায়। তা আজকে সরকারি কলেজে সর্বপ্রথম এই ত্রাণের ক্ষেত্রে তোমরা যে অগ্রণী ভূমিকা পালন করেছো, পরবর্তীতে তোমাদের দেখে অন্য ছেলেরাও করবে। যতদিন চলবে তোমরা এক সময় শিক্ষক হবে, আবার আস্তে আস্তে কবরেও চলে যাবে, তাই না? সেই সময় সে সওয়াব পেতে থাকবে। তো এটা কি নিঃসন্দেহে একটা ভালো কাজ। আমরা বলতে চাই 15 বছর 6 মাস এরকম ভালো কাজ আমরা পাইনি, 15 বছর 6 মাস পাইনি। আমাদের শওকত ভাইকে দেখলাম, মোহনপুর থানা সমিতি ছিল তখন রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি সেক্রেটারি ছিলাম থানা সমিতির। তখন দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু একসাথে কাজ করেছি। তখন 4 দলীয় জোটের সময় দলমত নির্বিশেষে আমরা তখন এক জায়গায় কাজ করেছি, প্রতিবন্ধকতা এরকম ছিল না। যখনই 2008 সাল পেরিয়ে হাসিনা সরকার যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু আমাদেরকে আর কোথাও কোনো কথা বলার সুযোগ দেওয়া হলো না। আমরা চাচ্ছি, আমরা কারোর প্রতি হিংসাপরণ নয়, আমরা হিংসা করব না। তোমাদের সাথে সব ছাত্রছাত্রীকে কোন দল করে, তার পরিবার কি করে তা না, সবাই এসে যদি ভালো কাজ করে, তোমরা সবাইকে নিতে চাও না? আমরা সবাইকে নিয়ে ওই পরিবেশ ফিরিয়ে আনতে চাই। তোমাদের কাছে আমার সাথে ভালো নিউজ আছে। ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যিনি ভিসি হলেন, তিনি ভিসির শপথ নেওয়ার পরে মাগরিবের আজান হওয়ার পরে সর্বপ্রথম প্যান্ট শার্ট লাগিয়ে আসেন, কিন্তু কেন্দ্র জামে মসজিদে গিয়ে তিনি ইমাম হয়ে ছাত্রদের নামাজ আদায় করলেন। যিনি হিন্দু মানুষ তিনি তার ধর্ম পালন করবেন, সমস্যা তো নাই। তাহলে যে যে ধর্মীয় বিধান পালন করবে ভালো কাজে আমরা থাকবো। 11টি জেলা বন্যায় কবলিত হয়েছে। অন্যান্য সময় দেখেছি, অতীতে আমরা দেখেছি ত্রাণ নিয়ে মারামারি, সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়, ঠিক জায়গায় পৌঁছেই না। আর এবার দেখা যাচ্ছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে ত্রাণ এমনভাবে যাচ্ছে সঠিক জায়গায়, যার লোকেরা প্রশংসায় ভাসছেন সকল দল সকল লোকজন। আমি তোমাদের অনুরোধ করব যে ছোটো বয়সে তোমরা যে উদ্যোগ নিয়েছো, আজীবন যেন এরকম থাকতে পারো। আর মোহনপুর কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে স্যারের কাছে আমরা কৃতজ্ঞ, এবং সকল যারা এখানে প্রভাষক রয়েছেন, সহকারী অধ্যাপক রয়েছেন, অন্যান্য শিক্ষকবৃন্দ রয়েছেন, সকলকে অনুরোধ করব এই পরিবেশ উন্মুক্ত রাখার জন্য। কোনো একটা হঠাৎ করেই কোনো এক পক্ষ এসে বলবে যে না ওনাদের কথা বলতে যাওয়া যেমন আমাদের না, এটা মনে রাখতে হবে। পরিবেশ আবার যে কোনো মুহূর্তে চেঞ্জ হতেও পারে, এজন্য সবাইকে সমান চোখে দেখতে হবে। আমি শিক্ষকদের এবং ছাত্রছাত্রী ভাইদের আবার অনুরোধ করছি, এই সুন্দর কাজ আর বিশেষ করে আমাদেরকে যে ডেকে জাকির সহ এই কাজে ইনক্লুড করা হয়েছে, একটা প্রমাণ দিতে চাই। হয়তো বলতে পারেন অনেকে যে এদের ডাকা বাদ অন্যদেরকে ডাকতো। আওয়ামী লীগ পিরিয়ডে ফিলিস্তিনি কালেকশন হলো না, চেয়ারম্যান আমার সাথে থাকে সকল কাজে। হঠাৎ মোহনপুরে একজন আওয়ামী লীগ পরিবারের লোক, উনি ফিলিস্তিনে 1 লক্ষ টাকা দেবে, 1 লক্ষ টাকা দেবে। ফোন দিয়ে বললো যে শুধু আপনি আসেন, তার হচ্ছে একা না, আরেকজন সাক্ষী রাখতে হবে। ওনাকে নিয়ে গেলাম, যাওয়ার পরে উনি টাকাটা আর একজনের মাধ্যমে দিয়ে দিলেন। এখনও আওয়ামী লীগ করলেও তারা জানে যে আমানতদারিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একটা অনন্য ভূমিকা পালন করে। এটা মোহনপুরের ইতিহাস বলছি, এই তো গত কয়েক মাস আগে যে ফিলিস্তিনের অনুদান দেওয়া হলে সেই সময়কার ঘটনা বলছে। এই জন্য আমরা মনে করি আমরা যখন যাব
তোমাদের মধ্য থেকে যে কোনো একজন স্টুডেন্টকে আমরা সাথে নিয়ে যাব, তারা আমাদের কাজগুলি দেখবি। আর আমাদের মফিজুর রহমান মধু স্যার বলেছেন যে ওখানে গিয়ে যেন আক্রান্ত না হয়। না, ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক স্পিরিটটা মজবুত। যেখানে আমরা যাব সেখানে ইনফরমেশান থাকবে আমাদের, যদি কোনো ঝামেলা থাকে আগে থেকে বলে দেওয়া হবে। আমরা আশ্বস্ত করতে চাই কোনো ঝামেলা হবে না। তোমরা যাকে বলবে সেই ছাত্রকে আমরা নিয়ে যাব। তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, দোয়া চাচ্ছি, আর ভালো কাজে তোমরা সবাই থাকবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সমাজে আদর্শ হিসাবে নিজেকে পরিচিতি লাভ করাবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্যার্তদের জন্য সংগৃহীত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির, আমার স্নেহধন্য ছাত্র জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহনপুরেরই রায়ঘাট ইউনিয়নের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল গফুর এবং অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার এই কলেজের কিছু সংখ্যক সম্মানিত শিক্ষক, সামনে সমাসীন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, যারা এই দ্রব্য সামগ্রী বন্যার্তদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করেছিল, তাদের সবাইকে হৃদয় গহীন থেকে জানাই পবিত্র সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে বলতে হয়, আমি নতুন দায়িত্ব পেয়েছি, আর দায়িত্ব পেয়ে অনেক কাজের সাথে জড়িত হওয়ার সুযোগ পেয়েছি। আমি একদিকে খুবই বিমোহিত, খুবই আমোদিত, পুলকিত, সাথে সাথে কিছুটা সংশয় এবং কিছুটা দুশ্চিন্তাও কাজ করছে। তা সত্ত্বেও আমি এখানে সবাইকে প্রাণান্ত ভালোবাসা জানাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এক সময় বলা হতো ছাত্রছাত্রীরাই দেশের অগ্রণী সৈনিক, কিন্তু সেটা অনেক পুরানো কথা। সেটা 52 সালে সঠিক ছিল। 52 ভাষা আন্দোলনে মাত্র কয়েকজনের অক্লান্ত পরিশ্রম এবং হাতে গোনা কয়েকজনের আত্মাহুতির মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা রক্ষা করতে সক্ষম হয়েছিলাম। সেই সময়গুলোতে ছাত্র মানে খুবই সম্মানের ব্যক্তিসত্তা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে, বিশেষত ৭১-এর দেশ স্বাধীনের পর থেকে এই ছাত্র সমাজ কলঙ্কিত সমাজ হয়ে গিয়েছিল। এটা রাষ্ট্রীয় ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি ইত্যাদি কারণেই আমরা চলাফেরা করতে গিয়ে রাস্তাঘাটে দেখেছি, ছাত্র পরিচয় দিয়ে কেউ কোনো কিছু করতে চাইলে একজন রিক্সা চালক, ভ্যান চালকও তাদেরকে ধিক্কার দিত। সত্য, আমি বলতে চাইলাম 52-র দিকে ছাত্রদের যে সম্মান ছিল, ৭১-এর পর থেকে সেই সম্মানটা ভুলুণ্ঠিত হয়েছিল এবং আমরা মনে করছিলাম এ সমাজটা এভাবেই মনে হয় যাবে। কিন্তু ওই যে আমার কলিগ মাহবুল আলম সুন্দর কথা বলেছে, কোথা থেকে কি হলো আবাবিল পাখির রূপ, তোমরা আসলে তোমাদের এই চেষ্টা, এই সংগ্রাম, এটা বাংলাদেশ কেন বিশ্ববাসী বলতে পারবে না। আমরা যারা সমাজ নিয়ে একটু ভাবি তারা বিচলিত ছিলাম। গত 17টা বছরে যেভাবে সিলেবাস চেঞ্জ করা হয়েছিল, কারিকুলাম চেঞ্জ করা হয়েছিল, আর যে দীক্ষাগুলো দেওয়া হতো পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব কিছুতে, আমরা খুবই ভীত সন্ত্রস্ত ছিলাম যে ছাত্রদের মগজ এমনভাবে ধোলাই হলো এরা আর বুঝবে না কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ এই ইতিহাসগুলো পড়ে পড়ে তারা অনেকটাই বিপথে হয়তো চলে যাবে, এরা সঠিক আলোর দিশা পাবে না। কিন্তু ওই যে হোয়াট গড উইল নো ফার্স্ট ক্যান কিল, মানে আল্লাহ যেটা ইচ্ছে করেন কোনো আপদেবতায় সেটাকে হত্যা করতে পারেন না। তো সময়ের ব্যবধানে এই 24-এ এসে দেখা গেল সেটাই হলো। এই 17 বছরে অসুররা যা কিছু চেষ্টা করেছিল
সবই ধুলির স্বাদ গেল। সিলেবাসে এতদিন তো তোমরা এগুলোই পড়েছিলে, সঠিক জিনিস পড়োনি। ইতিহাস সংস্কারের নামে, সত্যকে তুলে ধরার নামে যা যা করা হয়েছিল তোমরা সেগুলোই পড়ে এসেছো, পরীক্ষার খাতায় লিখেছো, কিন্তু কিভাবে তোমাদের কালবে সঠিকটা ঢুকলো আল্লাহ মাহবুদই জানে। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমার তোমাদের জন্য দোয়া থাকবে এবং তোমাদের জন্য SMS-ও থাকবে। SMS-টা হচ্ছে যেই হৃত গৌরব তোমরা ফিরে পেয়েছো, এটা হৃত গৌরব ফিরে পেবে। আগে অনেক সুনাম ছিল, পরে হারিয়ে ফেলেছে। এই সুনামটা যেন আর ভুলণ্ঠিত না হয়, তোমরা যেন সঠিক কাজ করতে পারো, আমানতের খেয়ানত করো না। এই যে ত্রাণ সামগ্রীগুলো উঠেছে, আমি জানি না তোমরা সঠিকভাবে সব কিছু করেছো কিনা, কেউ কোনো কিছু এম্বাজল করেছো কিনা, 10 টাকা উঠিয়ে পকেটে 1 টাকা 2 টাকা রেখেছো কিনা। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এটা করোনি, কারণ তোমরা তো স্বেচ্ছায় এই মহৎ উদ্যোগ নিয়েছো। জি। তো সামনের দিনগুলোতেও এই কাজই তোমাদের করতে হবে, তাহলে জাতি তোমাদের মনে রাখবে। তোমরা যে অবদান রাখলে এই 24 সালে, এটা জাতি কেন বিশ্বই ভুলতে পারবে না। তো আমাদের ত্রাণ সামগ্রীগুলো যেন সঠিকভাবে বণ্টিত হয়, বন্যার্তদের জন্য যেন ভালো কাজে আসে, এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সামনের অনাগত দিনগুলো সুন্দর হোক, কুসুমাস্তীর্ণ হোক, এই পবিত্র আশা ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের হয়তো মেহমানদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিবেন ছাত্র। জাকির হোসেন এখন ছাত্রদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন জাকির হোসেন সাহেব, আর গ্রহণ করছেন আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির জনাব জননেতা অধ্যাপক আব্দুল আওয়াল ভাই গ্রহণ করছেন ছাত্রদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী। আকাশ জাকির হোসেনকে এবং ছাত্রদেরকে আমাদের প্রধান মেহমানের হাতে ত্রাণ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা সাধারণ শিক্ষার্থী যে টাকা চাল উঠাইছি সেটা আমি বলতেছি। আমরা নগদ 32,000 টাকা উত্তোলন করছি এবং চাল 462 কেজি, 500 গ্রাম চাল আমরা পারছি এ করতে, আর বস্ত্র 12 বস্তা। এই আমাদের কালেক্টর ত্রাণ সামগ্রী।